হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এসএসসি ক্লাস নিব। দেখো, কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর প্রথম টপিক হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা। তো আমরা প্রথমে দেখব পদার্থ ও পদার্থের অবস্থা। এক নম্বর টপিক হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থ জিনিসটা কি? পদার্থ জিনিসটা হচ্ছে, তো পদার্থ জিনিসটা কি? পদার্থ হচ্ছে যার ভর আছে এবং জায়গা দখল করে। কি বলবে? ভর আছে এবং জায়গা দখল করে। ম্যাটারটা কি? ম্যাটার হচ্ছে যে ভর আছে এবং জায়গা দখল করে, তাকে আমরা পদার্থ বলি। এবং পদার্থের অবস্থা হচ্ছে তিনটা। পদার্থের অবস্থা কয়টা ভাইয়া? তিনটা। পদার্থের অবস্থা হচ্ছে তিনটা। এক নম্বর অবস্থা হচ্ছে কঠিন। এক নম্বর অবস্থা হচ্ছে কি ভাইয়া? কঠিন। আমরা সবাই চিনি কঠিন। দুই নম্বর হচ্ছে তরল। তিন নম্বর হচ্ছে বায়বীয় এবং গ্যাসীয়। বায়বীয়। তো আমরা জানলাম যে পদার্থ কি? পদার্থ যার ভর আছে এবং জায়গা দখল করে। এখন কঠিন পদার্থটা কি? কঠিন পদার্থ ভাই তিনটা জিনিস থাকে। কি কি? ভর থাকে, আকার থাকে। ভর, আকার এবং আয়তন থাকে। কি থাকে? ভর, আকার এবং আয়তন থাকে। তিনটা জিনিস। যখন একটা পদার্থ তিনটা জিনিস থাকে তখন আমরা কি বলবো? কঠিন পদার্থ। ভর, আকার, আয়তন। যেমন কয়েকটা উদাহরণ দিই। এক্সাম্পল হচ্ছে মার্বেল। তো তরল পদার্থ কি? তরল পদার্থে সবই থাকে, কিন্তু আকার থাকবে না। তরল পদার্থে কি থাকে না? ভর থাকবে, আয়তন থাকবে, ভর আর আয়তন থাকবে, কিন্তু আকার থাকে না। কি থাকে না? আকার থাকে না, কিন্তু আকার থাকবে না। কিন্তু বেশি পদার্থের ক্ষেত্রে ভাই একটা জিনিস থাকবে, শুধু ভর থাকবে, আর কিচ্ছু থাকবে না। এগুলো থাকবে না, আর কিচ্ছু না, সব বাদ। শুধু কি থাকবে? ভর থাকবে। ভর জিনিসটা থাকবে, এটা কি? গ্যাসীয় পদার্থ। আর যখন ভর এবং আয়তন থাকবে সেটা হচ্ছে তরল পদার্থ। ভর, আকার, আয়তন যখন তিনটে থাকবে সেটা হচ্ছে কঠিন পদার্থ। তো তরল পদার্থের একটা উদাহরণ দিই। তরল পদার্থের উদাহরণ হচ্ছে পানি, কেরোসিন। এগুলো তো পানি, কেরোসিন, তরল জাতীয় যেগুলো আছে, কেরোসিন। গ্যাসীয় পদার্থ তো কম বেশি সবাই জানি। অক্সিজেন, নাইট্রোজেন, গাছ, সব হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে কি? গ্যাসীয় পদার্থ। তো এখন আমরা কঠিন পদার্থ কি কি আকার বৈশিষ্ট্য আছে সেগুলো করবো। ওকে, আমি আরেকবার বলে নিই যে পদার্থ এবং পদার্থের অবস্থা। পদার্থ কি? যার ভর আছে